এটাকে সন্ধান করতে এবং চেষ্টা করতে সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল, সে আংটিতে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। এই আংটির বদৌলতে সারা পৃথিবীকে তিনি কন্ট্রোল করতে পারতেন। এই মুজিজা আংটিটা পায়াবার তুলে দেবার, খুলে দেবার, নিয়ে নেবার সন্ধান করতে ওই বদমাইশ জিনটা। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একবার তিনি তার এক সঙ্গীকে বললেন, বাবা আংটিটা একটু রাখো, আমি একটু বাথরুম টয়লেটে যাই। এই বলে বলে আংটিটা খুলে দিয়ে গেলেন। ভাইরা আমার, সুলাইমান নবী যখন পায়াবার চলে গেছেন একটু বাইরে, সেই সময় বদমাইশ জিনটা, মনে রাখবেন জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। সুলাইমান নবীর চেহারা ধরে সেই বদমাইশ জিনটা এমন সময় ওই মানুষটার কাছে এসে বলে, তাড়াতাড়ি আমার আংটিটা আমাকে ফেরত দাও। আর মনে রাখবেন একটা নকল সুলাইমান আমার মতো বেরিয়েছে, খুব সাবধান, সে আমার রাজত্ব পেতে চায়, তাকে তোমরা জব্দ করবে, তাকে তোমরা ঘিরে রাখবে এবং তাকে তোমরা শাস্তি দেবে, সে যেন আমার বিরোধিতা না করতে পারে। সে একটা নকল সুলাইমান বেরিয়েছে বাবা, সে আমার ক্ষমতা কেড়ে নিতে চায়, তাড়াতাড়ি আমার আংটিটা আমাকে ফেরত দাও। এই বলে আংটিটা ফেরত নিয়ে সুলাইমান নবীর জায়গাতে সিংহাসনে বসে যায়। ওদিকে আসল সুলাইমান আলাইহিস সালাম যখন এসে বললেন, কই বাবা আমার আংটিটা ফেরত দাও। কিসের আংটি? আমরা খবর পেয়েছি একটা নকল সুলাইমান আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের জায়গায় বসতে চায়। তাহলে তুমি সেই নকল সুলাইমান নবীকে আঘাত করে রক্তাক্ত করে ভায়া একেবারে সেই নদীর ধারে ফেলে দিয়ে, সমুদ্রের ধারে ফেলে দিয়ে চলে। বুঝতে পারছেন সুলাইমান নবী এত আঘাত পেয়েছিলেন যে তিনি যখন ওই জেলে মাছ ধরতে যায়, সে দেখতে পেল একজন সুন্দর চেহারার মানুষ সমুদ্রের ধারে পড়ে আছে। ব্যাপারটা কি, একটু পানি টানি দিয়ে একটু সুন্দর করে তোলার ব্যবস্থা করলো। তখন তিনি উঠলে কি হবে, কিন্তু তিনি যে নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি যে পয়গম্বর, সব তিনি ভুলে গেলেন, সব তিনি ভুলে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা, জেনে রেখে যান হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে তখন তিনি সমুদ্রের ধার থেকে তুলে তাকে একটু পানি দিয়ে সুস্থতা করার চেষ্টা করলেন। কোথায় পাই বাবা, কি পরিচয়, সবকিছু তিনি ভুলে গেছেন। সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। বাইরে আমার বাড়িতে নিয়ে এসে যত্ন করলেন, লালন পালন করলেন, ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন। কয়েকদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে গেলেন, কিন্তু পুরানো কথাটা সব ভুলে গেল। পুরানো কথা তার কিছু মনে নাই। তিনি নামাজি, ইবাদত, পরহেজগারি, খোদাভীরুতার অনেক। বাইরে আমার সুলাইমান নবী সেইভাবে জীবন যাপন করেন। ওই জেলেও ছিলেন একজন ইমানদার। জেলের বড় পছন্দ হলো সুলাইমান নবীকে দেখে, কিন্তু তিনি নাম বলতে পারছেন না। জেলে জানেন না ইনি সেই সুলাইমান নবী। আর সুলাইমান নবী মনে নাই যে জেলের মেয়ে চিঠি দিয়েছিল সেটা এই বাড়িতে। আল্লাহর কুদরত বোঝা বড় ভাই, আমার কাছে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে একটু তার উদাহরণ আপনাদের মাঝখানে দিয়েছে। আজ আপনি ভরি আছে, কাল ফকির হতে পারে, রাস্তায় যে ভিখারি হয়ে যাবে তার গ্যারান্টি নাই। এই জন্য সাইল দুষ্ট অনাথ কাঙ্গাল ভিখারিকে কখনো কষ্ট দেবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোন সময় কাউকে ছোট করবেন না, তুচ্ছ করবেন না, কাউকে অপমান করবেন না, কাউকে অপদস্থ করবেন না। কারণ আজকে আপনার যে অবস্থা আছে, কালকে তার মতো অবস্থা আপনার হয়ে যেতে পারে। আপনার সে অবস্থায় পরিণত হতে বেশিক্ষণ সময় আল্লাহর লাগবে না। সেই সময় সুস্থ করে ওই ছেলে বললেন, বাবা ছেলে, তুমি তো তোমার বাড়ি ঘর ঠিক মতো জানো না কোথায়, তোমার স্মৃতি শক্তি সব লোক পেয়েছে। এখন তুমি অনেক পরহেজগার, অনেক নামাজি, অনেক খোদাভীরু, অনেক ভালো ছেলে বলে আমার মনে হয় আমার একজন জেলের, আমার একজন মাছ ধরার জন্য আমার একজন সঙ্গীর দরকার। তুমি কি আমার সঙ্গী হতে পারো? আমি তোমাকে মাসিক 200 রিয়াল, 200 টাকা আমি তোমাকে দেব। মাসে মাসে 200 টাকা, 200 রিয়াল, 200 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দেব। 200 টাকা আমি তোমাকে দেব। মাসে মাসে তোমার মজুরি দেব। আর যতদিন পর্যন্ত তোমার অসুবিধা
অসুবিধা না দূর হয় ততদিন তুমি আমার কাছে থাকতে পারো। এক বছর কেটে গেল, এক বছর কেটে গেল সুলাইমান নবী। এক বছর ওদিকে হয়ে গেছে, ওদিকে রাজত্ব করছে একজন বদমাইশ জিন। সমাজের অবস্থা খুব খারাপ। অরিজিনাল সুলাইমান নবী যতদিন রাজত্ব করেছে ততদিন দেশের বিরাট উন্নয়ন, দেশের অনেক ভাই আমার মানুষ সুখে থেকেছে, আরামে থেকেছে, মানুষ আনন্দে থেকেছে। কিন্তু এখন বদমাইশ জিন রাজত্ব করছে ভাই আমার, সে অরিজিনাল ভাবে ভালো কাজ করতে পারছে না। এর ফলে সমাজের মানুষ অসন্তুষ্ট, সমাজে ক্ষতি, সমাজে দুর্নীতি, সমাজে অন্যায়, সমাজে অত্যাচার, ব্যভিচার, সমাজে অপরাধ, সমাজের মানুষ কষ্টের মধ্যে আছে। নিজেদের মধ্যে বলা করছে। একদিন একটা জিন, ভালো জিন, সুলাইমান নবীর ভক্ত ছিল, সেই জিনটা শুনতে পেল যে এই রকম সমাজে পরিস্থিতি চলছে। সে তখন ভাবলো ব্যাপারটা কি। অরিজিনাল সুলাইমান নবী তো এরকম কোনদিন করবেন না, তিনি তো এইভাবে রাজত্ব চালাবেন না, দেখি কি ব্যাপারটা। সে সুলাইমান নবীর প্রাসাদের সামনে গিয়ে একেবারে সিংহাসনের কাছে যখন গেল, সে যেহেতু জিন, সে ধরে ফেললো যে একজন বদমাইশ জিন সুলাইমান নবীর আংটি চুরি করে আর সুলাইমান নবী সেজে সেই জায়গায় বসে রাজত্ব চালাচ্ছে। ভালো যে জিন, তার শরীরে অনেক ক্ষমতা, সে খারাপ জিনটার পেছনে নিল, তাকে আঘাত করতে চেষ্টা করলো, সেটা যখন ছুটতে শুরু করলো। হে বন্ধুরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা, সংক্ষেপে আপনাদের মাঝখানে বলবো বাবা, মুসলমানের মুখখানে খেয়াল করো। এমন সময় সমুদ্রের উপর দিয়ে জিনগুলো উড়ে উড়ে যাচ্ছে, বদমাইশ জিনটার পেছনে ভালো জিনটা নিয়েছে, তারা করছে তাকে আঘাত করার জন্য। ভালো জিনটা সমুদ্রের উপর দিয়ে যেতে যেতে এমন সময় ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই আংটিটা সমুদ্রে পড়ে গেল। ওই খারাপ জিনটার হাত থেকে আংটিখানা খুলে সমুদ্রে পড়ে গেল। সমুদ্রে একটা বড় মাছ সে আংটিটা নিজের পেটেতে স্থান দিল। এক বছর হয়ে গেছে, এক বছর পরে ওই ছেলে ঠিক করল আমার মেয়ের বিবাহ দিতে হবে, আমার মেয়ের বিবাহের সময় হয়ে যাচ্ছে, উপযুক্ত আর দেরি করতে চাইছি না। এক বছর ধরে যে ছেলেটিকে দেখছি, এই ছেলেটির সঙ্গে যদি আমার মেয়ের বিবাহ দেওয়া হয় কেমন হবে। নিজের স্ত্রীর সঙ্গে পরামর্শ করলো, স্ত্রী বলল খুবই ভালো হবে। দেখো তার মতামত নাও, ওই ছেলেটি আমার মেয়েকে বিবাহ করতে চায়। এমন সময় ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামকে তো তিনি চেনেন না। সুলাইমান নবী এটা জেলের বাড়ির সেই মেয়ের ইতিহাস তার মনে নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা, এমন সময় সুলাইমান নবীকে ভাই আমার জেলে বলল, বাবা ছেলে, একটা বছর তুমি আমার কাছে আছো, আমাদের কি তোমার কেমন মানুষ মনে হয়? বলে খুবই ভালো মানুষ, আপনারা পরহেজগার, আপনারা খোদাভীরু, আপনারা নামাজি, আপনারা দিনদার। বলে বাবা তোমার মধ্যেও আমরা অনেক দিনদার, নামাজি, পরহেজগার, খোদাভীরু অনেক কিছু লক্ষ্য করেছি। বাবা ছেলে, তোমাকে আমাদের পছন্দ হয়েছে, আমাদেরকে কি তোমার পছন্দ হয়? বলে নিশ্চয় আপনাদেরকে আমার পছন্দ, ভালো লাগে। ভাই আমার, ইমানদারকে পছন্দ করবে, বেঈমানকে পছন্দ করবে। দেখবেন মাতালে বিরাট বন্ধুত্ব আছে না? মাতালের সঙ্গে নামাজির কোনো বন্ধুত্ব নাই। নামাজি মানুষকে দেখলে সে মুখ ঘুরিয়ে চলে যায়। আবার মাতালে বিড়িখোর, সিগারেট চালায়, তারপর বাকি টানটা ও চালায়, আছে না? আখিরি জামানা ভাইরা আমার, মুসলমানের ছেলে এখন শাহরুখ খান, সলমান খানের ভক্ত। আপনি চিন্তা করবেন না, বেশি টেনশন করে ফেলেছেন, টেনশন করবেন না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ারা আমার, সিগারেট খোরের বন্ধ এক টান মারে, ও বাকি টান মারে, আছে না? নাই। এই তো জানুয়ারি মাস যাচ্ছে, ডিসেম্বর মাস যাচ্ছে, ছেলেরা, এখানকার ছেলেরা সব ভালো, এরা পিকনিক করতে যায় না, কি যায় না? ওরে বাপ রে বাপ, ডিজে বাজিয়ে পিকনিক করে, আবার সেখানে গিয়ে ডিজে চালিয়ে নাচ করে, সিগারেট বিড়ি তো খায়, তার সঙ্গে লাল পানিও চালায়, বাইরে চলে যাচ্ছে। আখেরি জামানা, মুসলমান ইমানকে নষ্ট করে ফেলবেন না। বাপ
হাত জোড় করে বলি নামাজ ছেড়ে দেবেন না। নামাজের সময় হলে নামাজটা ছেড়ে দেবেন না। নামাজ আপনাকে বিভিন্ন অন্যায় থেকে বাঁচাতে পারে, কারণ আল্লাহ কোরআন বলে দিয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তোমাকে দূরে সরিয়ে দিতে পারে, একমাত্র অন্যায় থেকে বাঁচাবে নামাজ। আপনি যদি নামাজি হয়ে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দেখবেন পাপ অন্যায় আপনার কাছ থেকে সরে চলে যাবে। আর একটা সুন্নাত, সেটা হলো মুখের দাড়ি। আমি অনেক সুন্নতের কথা বলি, ইন্টারনেটে আছে দেখবেন। সব সুন্নতকে এবং আল্লাহর নির্দেশগুলোকে, কোরআন মাজিদের নির্দেশগুলোকে, রাসূলের সুন্নতগুলোকে বর্তমান সময়ের সঙ্গে কম্পেয়ার করে করার চেষ্টা করি। বিরাট সব জানতা মহাপণ্ডিত নয়, কিন্তু চেষ্টা করে যুব সমাজকে আকর্ষণ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অনেক যুব সমাজ হেদায়েত প্রাপ্ত হয়। আমি বলি বন্ধুরা আমার, আজকে আমি যে বন্টনের কথা বললাম, ওয়ারিস বন্টন, আপনার এই বন্টনের কথা আজকে 1450 বছর আগে আল্লাহর কোরআন যে সুন্দরভাবে বন্টন রীতি শিখিয়ে দিয়েছে, আজকের যুগে বর্তমান 21শ শতাব্দীতে 2025 সালে দাঁড়িয়ে ভাই আমার জম্মু কাশ্মীরের হাইকোর্টের বিচারপতি আল্লাহর কোরআনের বন্টন নীতিকে স্বীকৃতি দিয়েছে। আমি এই কথাগুলো বলার চেষ্টা করি যে আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। আমি অনেক উদাহরণ দিয়েছি, শুনলে বুঝতে পারবে। মুসলমান সেই নবীর সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। এখন বিরাট হলি হরভজন সিং, লিওনেল মেসি, বড় বড় আথার পণ্ডিত, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ভাই আমার নায়ক খেলোয়াড়, তারা মুখের দাড়ি রাখছে। আপনি বড় দাড়ি রাখতে লজ্জা লাগে, আমি বলি সামথিং ইজ বেটার নাথিং। অল্প আপনি রাখুন, ছোট হলেও রাখুন, কিন্তু তারা রেখে ফ্যাশন মনে করে, সুন্দর মনে করে আপনি রাখবেন নবীর সুন্নত মনে করে। হতে পারে আজকে আপনারা ছোট দাড়িটা নবীর সুন্নত মনে করে রেখেছেন, কালকে আপনি মারা গেছেন কিন্তু নবীর ভক্ত ভালোবাসায় সুন্নত মনে করে রেখেছেন। মারা যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ি দেখা। হতে পারে ওই দাড়িটা হতে পারে নাজাতের জারিয়া। আপনি দুটো জিনিস করুন, নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নতটা মেনে চলুন। ওয়াক্তে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্তে হলো ওযু করো, মসজিদে চলো, বিবির 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আরে জোরে হবে না? আরে জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্তে হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্তে হলো ওযু করো, মসজিদে চলো। বলুন ইনশাআল্লাহ সকলেই নামাজি হব। হাত তুলে দেখান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলে দেখান। এই যারা হাত তুলছে তারা কি নামাজি হবে না নাকি? আচ্ছা মরতে হবে না ভাই? আল্লাহ ক্যান্সার দিতে পারে না? হাত তুলবে না, কাজা হলে কাজা করবে, কিন্তু নামাজ ছাড়বেন না। ভাই আমার, আল্লাহর রহমত হবে। দেখুন কিভাবে ইবাদতের কত শক্তি আল্লাহ দিয়েছে, ইবাদতের কত শক্তি। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে তার সাম্রাজ্য থেকে টেনে নিয়ে এসে জেলের ঘরে রেখে সুলাইমান নবীকে কোন পর্যায়ে আল্লাহ নিয়ে এসেছেন দেখেন।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে গেলেন বাবা, জেনে রেখে এমন সময় সুলাইমান নবী ওই ছেলে বললেন, হে বাবা ছেলে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আচ্ছা বলো তো দেখি, আমার ঘরে একটা মেয়ে আছে, তুমি কি জানো? বলে আমি তো জানি না, একটা মেয়ে আছে আমি তো জানি না। তাই জানো না? আমরা কজন বলো? বলে আমরা তিনজন, আপনি আপনার স্ত্রী এবং আমি তিনজনে ঘরে থাকি। বলে না না, চারজন। 1 বছর তোমার কেটে গেছে, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েকে একদিনের জন্য তুমি দেখো না। এটা তাকওয়া। ওই মহিলা এত তাকওয়া করতেন, যে তাকওয়ার জোরে, তার ইবাদতের জোরে আল্লাহ সুলাইমান নবীকে তার সাম্রাজ্য থেকে টেনে তার জেলের বাড়িতে নিয়ে এসে হাজির করেছে। হে তরুণ যুবকেরা, এমন সময় ছেলে বলে, আমার একটা মেয়ে আছে, সেই ইবাদতওয়ালি, পরহেজগারি, দিনদারি, আমানতদারি, দেশের একজন রূপসী, তার চেহারা কাউকে সে জীবনে দেখায়নি, তার মধ্যে এমন তাকওয়া। আচ্ছা ওই মহিলা, ওই মেয়ে আমার, তাকে যদি তোমার হাতে দিই, তুমি কি স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারো? সেই সময় পায়গাম্বর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, এরকম মেয়ে পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, নিশ্চয় আমি আপনার মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? বিবাহ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, বিবাহের পরে চলে গেলেন সুলাইমান নবী আবার তার শ্বশুরের সঙ্গে মাছ ধরতে গেলেন। মাছ ধরতে গিয়ে আল্লাহর কুদরতি ক্ষমতা, যখন মাছ ধরছেন অনেক মাছ একসঙ্গে পড়েছে, অনেক মাছ পড়েছে। সুলাইমান নবী পায়াবার সেদিনে সুলাইমান নবীকে পাওয়ার পরে মাছ আরো বেশি পড়েছে। সুলাইমান নবী আশা থেকে ওই জেলের বাড়িতে মাছ ধরা অনেক বেড়ে যায়, অনেক সংসারে বরকত হয়, কিন্তু আজ যেন আরো অনেক বেশি মাছ পড়লো। ওই ছেলে অবাক করেন, আল্লাহ এই ছেলে অনেক কাকা, যে ছেলে আসার পর থেকে আমার ঘরে অনেক বরকত বৃদ্ধি হয়েছে, অনেক সম্পদ বেড়েছে, অনেক মাছ ধরা আমার বেড়ে গেছে, ইনকাম আমার বেড়েছে, ভাগ্য আমার পাল্টে গেছে। আজকে আবার বিবাহের পরে আরো যেন বেশি আমি মাছ ধরলাম। তরুণ যুবকেরা, ওর মধ্যে একটা সবচেয়ে বড় মাছ পেলেন। সুলাইমান নবীকে নিয়ে জামাইয়ের জন্য মাছটা বাড়িতে নিয়ে এলেন, বাকি মাছগুলো বিক্রি করলেন, এসে নিজের মেয়ের হাতে দিলেন, মা আজকে তুমি তোমার স্বামীকে নিজে হাতে রান্না করে খাও, এই বড় মাছটা তোমার জন্য নিয়ে এলাম। এমন সময় ওই জেলের মেয়ে বড় মাছটা নিজে হাতে রান্না করবে বলে যখন কেটেছেন, কাটার পরে ওই আংটিটা আল্লাহর কুদরতে বের হয়ে গেছে। ওই মেয়ে তখন চিন্তা করলো, আমি তো গরিব ঘরের মেয়ে, আমি আমার স্বামীকে তেমন কিছু উপহার দিতে পারি, আজ আমি যে আংটিটা পেলাম, আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এত সুন্দর আংটি আমি জীবনে দেখিলাম, যেন মনে হচ্ছে আংটিটা অলংকারী আংটি। এই আংটিটা আমি আমার স্বামীকে আজকে হাতে পরিয়ে উপহার দিতে চাই। জোরে হবে না? জোরে হবে না? এমন সময় স্বামীকে বলতে, হে আমার প্রিয়তম স্বামী, রান্না করে তো আপনার জন্য নিয়ে এসেছি, আপনি আমার সঙ্গে খান, আর আপনার জন্য একটা উপহার আমি দেব। আমি তো গরিব ঘরের মেয়ে, আপনাকে কিছু উপহার দিতে পারিনি, কিন্তু আল্লাহ হয়তো আমার কাছে পাঠিয়ে দিয়েছেন একটা আংটি, যে আংটিটা আপনার হাতে আমি পরিয়ে দিতে চাই। যখনই ওই কুদরতি অলৌকিক মুজিজা সম্পন্ন আংটিটা সুলাইমান নবীর হাতে পরিয়ে দিয়ে সুলাইমান নবীর স্মৃতি শক্তি সব কিছু ফিরে এলো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বুঝতে পারলেন, আরে বাপ রে বাপ, আমি তো নবী সুলাইমান আর আমি তো বাদশা। ভাইরা আমার, সুলাইমান নবী ওদিকে চারিদিক থেকে খোঁজাখুঁজি চলছে, কোথায় গেল আমার সুলাইমান নবী? এতদিন যে রাজত্ব করেছে সেটা একটা বদমাইশ যে সুলাইমান নবীর রূপ ধরে এতদিন যে খোঁজাখুঁজি করে ওই ভালো জিনটা সুলাইমান নবীর ভক্ত খুঁজে খুঁজে সুলাইমান নবীকে পেয়ে গেল। সুলাইমান নবীকে নিয়ে গিয়ে আবার পুনরায় রাজ দরবারে বসিয়ে দিলেন। সুলাইমান নবী আল্লাহর দরবারে সিজদায় পড়ে, আল্লাহ আমার সব মনে পড়ে গেছে, সেদিন
আমি যে মেয়ের চিঠিকে ছিঁড়ে দিয়েছিলাম, আমি অবজ্ঞা করেছিলাম, আমি অহমিকা করে ফেলেছিলাম, আমি একজন বাদশা হয়ে একটা জেলের ঘরে মেয়েকে আমি বিবাহ করব। আহা, আমি সেদিন ভেবেছিলাম আমি তার আমানতদারি, তার পরহেজগারি, তার খোদাভীরু, তার ইবাদতকে আমার সেদিনে একটু ছোট করা হয়ে গিয়েছিল। আল্লাহ আপনি এটা পছন্দ করেননি, আমি আজ বুঝতে পেরেছি। আল্লাহ আমাকে গরীব বানিয়ে তার ঘরে পাঠিয়ে তাকে বিবাহ দিয়ে তার দোয়াকে কবুল করে আজকে আপনি রাজ দরবারে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ দরবারে সুলাইমান নবী ইস্তিসরাই করে আল্লাহ দরবারে কাঁদতে থাকলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার আমার জীবনকে পরিশুদ্ধ করতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু দাঁড়িয়ে হবে না, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। প্রকৃত রাসূলের দ্বীনকে গ্রহণ করতে হবে। দ্বীনদারি, পরহেজগারি, তাকওয়া, পরহেজগার, আদব, ভাই আমার আমানতদারি এবং আপনার আমার মধ্যে ভাই আমার যে তাকওয়াওয়ালা মানুষ এবং নিজেকে ছোট করা, নত করা, আমি একজন কিছু নয়, এই যে নিজের ব্যক্তিত্ব ছোট করা, আল্লাহর কাছে আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি চলতে পারেন সম্মান বাড়িয়ে দেবে। যে বলেন কে? আপনি যদি নিজেকে আল্লাহর কাছে ছোট করেন আপনাকে বড় করবেন কে? আল্লাহ বড় করে দেবে। বাপজি আমার, তাই আপনাদের কাছে আমার দুটো নসিহা রইল। এক হলো নামাজ, দুই হলো দাড়ি। এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন ভাই আমার, মৃত্যুর পরে আল্লাহ দিয়ে দেবেন জান্নাতের গাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজি আমার, এই দুটো আলোচনা করলাম, অনেক আলোচনা ছিল, সময় কম বেশি নয়, আলোচনা শেষ করছি। একটুখানি আপনাদেরকে এই জান্নাতের বাগানের জন্য একটু দান করতে হবে, একটুখানি আপনাদের সহযোগিতা করতে হবে। আপনারা যেমন সহযোগিতা করেন, এই সহযোগিতা করাটাও আপনার আমার নিজের মধ্যে একটা দ্বীনদারি, পরহেজগারি, একটা এক্সাম্পল, একটা উদাহরণ ফুটে উঠবে। আপনার মধ্যে আমানতদারির একটা উদাহরণ ফুটে উঠবে, পরহেজগারির উদাহরণ ফুটে উঠবে। আপনার সব সম্পদ আপনার নয়, এই সম্পদের মধ্যে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য, ভাই আমার রাসূলের জন্য, মাদ্রাসা, মসজিদ, মক্তবের জন্য ভাই আমার আপনার অর্থের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সেই অর্থ আপনাকে সেইভাবে বন্টন করতে হবে। বন্টন নীতি আল্লাহ শিখিয়েছেন। তার মধ্যে যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ নিজে তাকে সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা একটা হাসানা করলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। এটা আল্লাহর কোরআনের ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক দিলে 10 দেবেন কে? জোরে বলেন কে? এটা কার ওয়াদা? জোরে বলেন কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এক দিলে 10 দেবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনো ফেল হবে মনে হচ্ছে? জোরে বলেন ফেল হবে? হবে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700, একের বদলে বেহিসাব আমি আল্লাহ তাআলা পালে মালামাল করে দেব। জোরে বলে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহ চাইলে হার্ট অ্যাটাক দিতে পারে, আমার আল্লাহ চাইলে ক্যান্সার দিতে পারে, আমার আল্লাহ চাইলে বড় বিপদ দিতে পারে। আজ যে ধনী কাল সে গরীব হয়ে যেতে পারে, আমার আল্লাহ চাইলে মালে মালামাল করে দিতে পারে। আজ আপনি যেমন অবস্থায় আছেন, কালকে আপনার সম্মান আরো বাড়িয়ে দিতে পারে। সেটা কিসের জন্য হবে? দ্বীনদারির ক্ষেত্রে, পরহেজগারি যদি থাকে, আমানতদারি যদি থাকে, তাকওয়া যদি থাকে, ওই জেলের ঘরের যে মহিলার দোয়া যেমন কবুল হয়েছে, আপনারও দোয়া আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? যেমন পারেন কি পারেন না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি 8 জন ভাইকে চাইবো, 8 জন ভাই, এই মোল্লাপাড়া, সরদার পাড়া, এই দুই পাড়ার ভাইরা আছেন এখানে, কমিটির ভাইরা, আল্লাহ করে মাশাআল্লাহ, আমি 8 জন ভাইকে চাইবো। জান্নাত হলো 8টা। জান্নাত কটা? যেমন কটা? জান্নাত কটা? 8টা। আমি 8 ভাইকে চাইবো, 8 জনকে 1000